বিশ্ব রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। বড়সড় যুদ্ধে জড়াতে যাচ্ছে প্রভাবশালী দুই দেশ ইরান ও ইসরায়েল। তাই দুটি দেশের সামরিক সক্ষমতা ও যুদ্ধের কৌশল এখন বেশ আলোচনায়। সম্প্রতি ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে মারছে একের পর এক মিসাইল, আর এতে ধ্বংস হচ্ছে বর্বর ইসরায়েলের সামরিক ঘাঁটিসহ বহু স্থাপনা। এ পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে বিশ্ব দেখতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ, যা নিয়ে আন্তর্জাতিক মহলও বেশ উদ্বিগ্ন। সকলের দৃষ্টি এখন এই দুই দেশের সামরিক শক্তির দিকেই। প্রশ্ন উঠছে, সামরিক শক্তির দৌড়ে কে এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক শক্তিতে ইরান ও ইসরায়েল দুই দেশই রয়েছে গুরুত্বপূর্ণ অবস্থানে। 2024 সালের তালিকা অনুযায়ী ইরান সামরিক শক্তিতে 14তম স্থানে থাকলেও ইসরায়েল রয়েছে 17তম স্থানে। তবে কেবল র্যাঙ্কিং দিয়েই বিচার সম্ভব নয় সবকিছুর। সামরিক বাজেট, সৈন্য সংখ্যা এবং আকাশ, স্থল ও নৌবাহিনীর ক্ষমতা, এই সব কিছুই নেওয়া হয় বিবেচনায়। ইরান জনসংখ্যার দিক থেকে বেশ এগিয়ে। ইরানের মোট জনসংখ্যা প্রায় 88 মিলিয়ন, যেখানে ইসরায়েলের জনসংখ্যা মাত্র 9 মিলিয়ন। সৈন্য সংখ্যায়ও অনেক এগিয়ে ইরান। ইরানের নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 6,10,000, যেখানে ইসরায়েলের রয়েছে মাত্র 1,70,000 সৈন্য। তবে রিজার্ভ সৈন্যদের হিসাবে কিছুটা পিছিয়ে ইরান। ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা যেখানে 4,65,000, সেখানে ইরানের রয়েছে 3,50,000 রিজার্ভ সৈন্য। ইরানের তুলনায় ইসরায়েল সামরিক খাতে দ্বিগুণেরও বেশি ব্যয় করে আসছে। ইসরায়েলের সামরিক বাজেট যেখানে $2,440 কোটি, সেখানে ইরানের বাজেট মাত্র $995 কোটি। ইসরায়েলের এই উচ্চ বিনিয়োগ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তির উন্নয়নেও বড় ভূমিকা পালন করে। বিমান বাহিনীর দিকে তাকালে দেখা যায় ইসরায়েল এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে। ইরানের মোট সামরিক বিমান সংখ্যা 551টি, যেখানে ইসরায়েলের আছে 612টি। ইসরায়েলের ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা 241টি, যেখানে ইরানের রয়েছে 186টি। ইসরায়েলের অ্যাটাক হেলিকপ্টার সংখ্যা 48টি, যা ইরানের মাত্র 13টি। তবে ইরান পরিবহন বিমানের দিক থেকে রয়েছে এগিয়ে। তাদের রয়েছে 86টি পরিবহন বিমান, যেখানে ইসরায়েলের আছে মাত্র 12টি। স্থলবাহিনীতে ইরান উল্লেখযোগ্যভাবে এগিয়ে, যেখানে ইরানের রয়েছে 1996টি ট্যাঙ্ক, সেখানে ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যা 1370টি। সাজোয়া যান এবং আর্টিলারিতে বেশ এগিয়ে ইরান। ইরানের সাজোয়া যান সংখ্যা 65,000-এরও বেশি, যেখানে ইসরায়েলের সাজানো যান 43,000-এর কিছু বেশি। নৌশক্তির দিক থেকেও ইরান ইসরায়েলের চেয়ে অনেকটাই এগিয়ে। ইরানের 19টি সাবমেরিনের বিপরীতে ইসরায়েলের রয়েছে মাত্র 5টি। এছাড়া ইরানের 7টি ফ্রিগেটের বিপরীতে ইসরায়েলের নেই কোনো ফ্রিগেট। আর এই শক্তি বলেই ইরান তাদের নৌবাহিনীর মাধ্যমে নিজেদের জলসীমায় নিশ্চিত করেছে একটি শক্তিশালী উপস্থিতি। পরমাণু শক্তি সবসময় থাকে ইরান ইসরায়েলের সংঘাতের কেন্দ্রে। ইসরায়েলের হাতে আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র থাকলেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রয়েছে বিতর্ক। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বহুবার দাবি করেছে যে ইরান তৈরি করেছে পরমাণু অস্ত্র। তবে ইরান বরাবরই দাবি করে আসছে পরমাণু কর্মসূচিতে তারা বরাবরই শান্ত। সামরিক সক্ষমতার এই তুলনায় দেখা যাচ্ছে যে ইরান এবং ইসরায়েল উভয় দেশই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শক্তিশালী। তবে দুইটি দেশের মধ্যে সৃষ্ট সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং অস্থির করে তুলতে পারে পুরো বিশ্বকে। হাওলাদার শামীম, RTV।